ধর্মতলায় ছাত্র মিছিলে অশান্তি, ৭০ জন অছাত্র চিহ্নিত। প্রথম প্রয়োগ হলো গুন্ডা দমন আইন। বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন ধর্মতলার মিছিল থেকে মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। মামলা হয়েছে ৭টি। তার সঙ্গে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনসভায় সদ্য পাশ হওয়া আইনটি এই প্রথম প্রয়োগ করল সরকার। শুভেন্দু জানিয়েছেন, দুষ্কৃতীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এমন শাস্তি দেওয়া হবে যে তাদের ৩ পুরুষ মনে রাখবেন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট ৬টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাশ হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের ৩ পুরুষ মনে রাখে। শিক্ষার দুর্নীতি, নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের আঁচ লেগেছে কলকাতাতেও। এদিন ধর্মতলায় একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে বিজেপির ডাকে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখান থেকে পুলিশের উপর আক্রমণের চেষ্টা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও। তা নিয়েই বিধানসভায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, পুলিশকে বারবার প্ররোচিত করা হয়েছিল, কিন্তু পুলিশ কোনো ফাঁদে পা দেয়নি। শুভেন্দু জানিয়েছেন, এদিন ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ৬টি এবং এন্টালি একটি মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। তাতে গুন্ডা দমন আইন যোগ করা হয়েছে। তার কথায়, পুলিশ যে সংযত ছিল সেটা সবাই দেখেছেন। তেমনই নির্দেশও দেওয়া ছিল। তারা কোনো ফাঁদে পা দেননি। মিছিল হচ্ছিল। ডরিনা ক্রসিংয়ে আসার পর সেখান থেকে জুতো আর বোতল ছোড়া শুরু হয়। সাংবাদিকদের নিশানা করা হয়। চাইছিল পুলিশ লাঠিচার্জ করুক, নাটক চলুক, কিন্তু পুলিশ সেই সুযোগ দেয়নি। ৬ জন সাংবাদিক গুরুতর জখম হয়েছেন, হাসপাতাল থেকে চিকিৎসাও নিয়েছেন। শুভেন্দু জানান যে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা কেউ ছাত্র বা সিজেপির সদস্য নন। নিট আন্দোলনের সঙ্গে তাদের কোনো যোগ নেই। ৫ জন কুখ্যাত দুষ্কৃতীর নামও করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তানভীর এবং নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামান, এই ৫ গুন্ডার নাম বললাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, গুন্ডাদের ৩ পুরুষ মনে রাখবে। এই জন্যই এই আইন আনা হয়েছে। এর কতটা প্রয়োজনীয়তা ছিল মানুষ এখন বুঝতে পারবে। সিজেপির কর্মসূচিতে এসএফআই সহ বামেদের কিছু ছাত্র সংগঠন ঢুকে পড়েছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তবে তারা আদৌ ছাত্র কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অভিযোগ, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের অধিকাংশেরই কোনো অস্তিত্ব নেই। সাংবাদিকদের উপর হামলার নিন্দা করে মধ্যাহ্নভোজে বিরতিতে বিজেপি বিধায়কেরা কালো ব্যাচ পরে প্রতিবাদ জানাবেন। শুভেন্দু বলেন, ডিমছোড়া যদি পশ্চিমবাংলার সংস্কৃতি না হয়ে থাকে, তবে সাংবাদিকদের লক্ষ্য করে জলের বোতল বা জুতো ছোড়াও রাজ্যের সংস্কৃতি নয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার 5টি অভিযোগই ছিল সংবাদ মাধ্যমের তরফে। তার ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করেছে। এছাড়াও একটি মামলা রুজু করা হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে। মূলত বেআইনি জমায়েত, হিংসা জমায়েত এবং অপরাধমূলক কাজ, সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া, অশান্তিতে উস্কানির ধারায় মামলা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তীকালে যখন ডরিনা ক্রসিংয়ে আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের। কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বলপ্রয়োগ করুক এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন, এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। ৬ জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন।
দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।